পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। টঙ্গীপুরের পরিস্থিতি, শামশেরগঞ্জের পরিস্থিতি, সুতির পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। বিএসএফ এবং সিআরপিএফের সঙ্গে রাজ্য পুলিশ যৌথভাবে টহলদারি চালাচ্ছে। প্রতিটি জায়গায় আমাদের ফোর্স আছে, ফোর্স কন্টিনজেন্ট আছে, সিনিয়র অফিসাররা আছেন। দোকানপাট স্বাভাবিকভাবে খুলতে শুরু করেছে এবং আমরা আশা করছি সময়ের সঙ্গে সঙ্গে খুব দ্রুত শামশেরগঞ্জের পরিস্থিতি আরও স্বাভাবিক হয়ে আসবে। এবং তারা ঘর ছেড়েছিলেন, ঘর ছাড়াদের মধ্যে আমরা 19 জন গতকাল ঘরে ফিরে এসেছে এবং আমাদের কাছে খবর আছে আরও 100 জন শীঘ্রই ঘরে ফিরবে। এবং যারা ঘরে ফিরছেন তাদের নিরাপত্তা, তাদের যে কোনো ধরনের সমস্যায় আমরা প্রস্তুত আছি। তারা তাদের সব রকম সাহায্য থেকে রাজ্য প্রশাসনের করা হবে। 19 জন ফিরেছেন, তারা সুস্থ আছেন, নিরাপদে আছেন, অক্ষত আছেন। বাকি যারা আসছেন তাদেরও সম্পূর্ণ নিরাপত্তার দায়িত্ব আমাদের। আমরা খালি আরেকটা আবেদন করতে চাইছি সকলের কাছে যে বহু ধরনের গুজব ছড়াচ্ছে, প্যানিক কলস আসছে, গুজবে কান দেবেন না। পুলিশ সতর্ক আছে, বিএসএফ সিআরপিএফও আছে, রাজ্য পুলিশ তো আছে। প্রত্যেকটি জায়গা আমরা টহল দিচ্ছি, প্রত্যেক জায়গায় আমাদের নজর আছে। পরিস্থিতি আপাতত সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে, শান্ত আছে। বজায়ের জন্য কি ব্যবস্থা নিচ্ছেন প্রশাসন তরফ থেকে? 17 নম্বর ওয়ার্ড থেকে অনেক ফ্যামিলি সকাল থেকে চলে যাবে। 17 নম্বর ওয়ার্ড রায়গঞ্জ, যেটা ওখান থেকে অনেক ফ্যামিলি সকাল থেকে যেতে আমরা দেখেছি। আপনি নিজে কি দেখেছেন? আমরা সেটা আপনি কি দেখেছেন আপনি বলছেন, আমরা ভেরিফাই করব। আমাদের কাছে এরকম কোনো খবর নেই। আমি আবার বলছি, যারা ঘর ছেড়েছিলেন তাদের মধ্যে 19 জন ফিরে এসেছেন এবং বাকি আরও মানুষ ফিরবেন। আমরা খবর রাখছি। গ্রেপ্তার কতজন হয়েছে এখনো পর্যন্ত 200 জনের বেশি গ্রেফতার হয়েছে। অনেকগুলি কেস হয়েছে, সেই কেসের শামশেরগঞ্জে কতগুলো আছে স্যার? শামশেরগঞ্জে কতগুলো আছে? শামশেরগঞ্জে আছে, ডিটেল ব্রেকআপটা এসপি বলে দেবে। এখনও তল্লাশি চলছে, রেড চলছে। কোনো ধরনের অশান্তি, কোনো ধরনের বিশৃঙ্খলা আমরা এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য করবো না। এলাকায় শান্তি আমি কথা বলার মাঝে কথা বললে তো আপনারও অসুবিধা হচ্ছে, আমারও অসুবিধা হচ্ছে, তাই না? এলাকা শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কী ব্যবস্থা নিয়েছে আমরা বললাম। প্রত্যেকটি জায়গায় কন্টিনজেন্ট অফ ফোর্স আছে, সিনিয়র অফিসাররা আছেন, রাজ্য পুলিশের টহলদারি চলছে, বিএসএফ এবং সিআরপিএফের সঙ্গে যৌথ টহলদারি চলছে, রুট মার্চ চলছে, নাইট পেট্রোলিং আছে। পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। নতুন করে কোথাও কোনো অশান্তির খবর নেই এবং দোকানপাট খুলতে শুরু করেছে, আরও খুলবে। খুব দ্রুতই স্বাভাবিক ছন্দে ফিরবে শামশেরগঞ্জ, এটা আমরা আশা রাখছি।